হে প্রিয় সখা, যিনি কোনো ব্যক্তিকে দৈহিক জন্ম প্রদান করেন তিনি তার প্রথম গুরুদেব, এবং যিনি তাকে দ্বিজ ব্রাহ্মণ রূপে দীক্ষিত করে তাকে ধর্মীয় কর্তব্যে যুক্ত করেন তিনি আরও সাক্ষাৎ রূপে তার গুরুদেব। কিন্তু যিনি সকল আশ্রমিকগণকে অপ্রাকৃত জ্ঞান প্রদান করে তিনি চূড়ান্ত গুরুদেব। প্রকৃতপক্ষে তিনি আমার আপন স্বরূপ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলো বলছেন সুদামার কাছে। আমরা পরেও দেখতে পারবো যে, হে ব্রাহ্মণ, বর্ণ আশ্রম পন্থার সকল অনুগামীদের মধ্যে যারা গুরুরূপে কথিত আমার বাক্যসমূহের সুযোগ গ্রহণ করেন, নিশ্চিত রূপেই তারাই তাদের নিজ প্রকৃত কল্যাণ হৃদয়ঙ্গমকারী, এবং এইভাবে সহজেই তারা সংসার সমুদ্র অতিক্রম করেন। তাৎপর্য: একজন ধর্মীয় নেতা যিনি কাউকে পবিত্র আচার অনুষ্ঠানে ব্রতী করেন এবং কাউকে সাধারণ জ্ঞানের নির্দেশ প্রদান করেন, তিনি কারো পিতার মতোই শ্রদ্ধার স্বাভাবিক বিষয়। কিন্তু চূড়ান্তভাবে অপ্রাকৃত বিজ্ঞানে পণ্ডিত ও জন্ম মৃত্যুর সমুদ্র অতিক্রম করিয়ে চিন্ময় জগতে নিতে সমর্থ যথার্থ গুরুদেব শ্রদ্ধা ও পূজিত হওয়ার পরম যোগ্য। কারণ এখানে যেমন উল্লেখ করা হয়েছে, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি। তা আমরা ভগবানের প্রতিনিধি কে হতে পারে এখানে দেখতে পেলাম, আর কে গুরুদেব হতে পারে, আর গুরু হওয়ার যোগ্যতা কি, আর গুরুর কর্তব্য কি। আমরা অনেকেই পিতা মাতাকে গুরু বলে মানি, হ্যাঁ মানতে পারি, কিন্তু সেই পিতা মাতার কি কর্তব্য থাকা উচিত এখানে স্পষ্ট বলা হচ্ছে যে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করানোর জন্য সাহায্য করেন এবং ভগবত ধামের পথ প্রদর্শন করেন, তিনি হচ্ছে প্রকৃত গুরু, আর সে হচ্ছে কি ভগবানের প্রতিনিধি। তাহলে চিন্তা করে দেখুন আমাদের পিতা মাতা কি এই রকম? হরে কৃষ্ণ।